গেল, সবকটা হাড় খুলে গেল। প্রতাপ, কি তুই কেন এলি? মানে কখন এলি? আজ ভোরেই এসেছে আমার ভাই। বলি ভাইকে দেখে কিছু শেখো। ব্যায়ামবীর হিসেবে শহরে আমার ভাইয়ের অনেক নাম ডাক। শুধু কি শরীর চর্চা, আমার ভাই একটা বইও লিখেছে। বাহ, এক হাতে ডাম্বেল আর অন্য হাতে পেন। রোগা হওয়ার কঠিন উপায়, এই সহজ উপায় নেই। আজকালকার দিনে সহজে কিছু হয় না জামাই বাবু, পরিশ্রম করতে হয়। নাও, ভেজানো ছোলা খেয়ে তৈরি হয়ে নাও। আজকে আমরা 20 কিলোমিটার দৌড়বো। 20 কিলোমিটার? বলে কি গিন্নি? ঠিক বলেছো, এবার তুমি রোগা হবেই হবে। ছেড়ে দে বাবা, ছেড়ে দে। ছুটতে ছুটতে একেবারে স্বর্গে পৌঁছে যাবো এবার। বাবা গো, থামলে হবে না জামাই বাবু। রোজ সকালে 20 কিলোমিটার দৌড়, তারপর পেট ভরে খাওয়া। খাওয়া? এতে আমার কোনো না নেই। এত শাকসবজি মানুষে খায়, আরে মাছ মাংস কই? আজ থেকে আপনার খাওয়া দাওয়ার অভ্যেস বদলাতে হবে জামাই বাবু। বেশি করে শাক সবজি খেতে হবে। অগিন্নি, তুমি বরং আমার জন্য কচি পাঁঠার ঝোল রাঁধো। আর এই কচি পাঁঠাও তো শাকসবজি চিবিয়ে খায়। একটু ঘুরিয়ে হলেও আমার শাকসবজি খাওয়া হবে। কি? যা দিয়েছি তাই খাও, নাহলে উঠে যাও। সর্বনাশ করেছে। এবার কি হবে? কি? আলমারি থেকে 3000 টাকা উধাও? বলি, টাকার কি ডানা আছে যে উড়ে যাবে? সত্যি বলছে গিন্নি, কাল পর্যন্ত এখানেই ছিল, আজ গায়েব। ভাই বলেছে ফর্দ মিলিয়ে বাজার থেকে অনেক শাক সবজি কিনে আনতে। তোমার ভাই না, শরীরের মঙ্গল করতে গিয়ে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি সব এক করে ছাড়ছে। যত সব। কি এই একটা ব্যাগে এত বাজার ইঁটে গেল? বুদ্ধি গিন্নি, বুদ্ধি। যা ফর্দ দিয়েছো তাতে বাজার থেকে সব শাকসবজি কিনতে হলে 1000-5 ধাক্কা ছিল। তাই আমি ফর্দ মিলিয়ে সব শাকসবজির বীজ আর চারা কিনে এনেছি। হ্যাঁ নয়, হ্যাঁ, এই দেখো, উচ্ছে গাছের বীজ, এই হলো ভেন্ডির বীজ, এই হলো পেঁয়াজ। 5000-এর বদলে 500 টাকার মধ্যেই মিটে গেল। সত্যি দিদি, জামাই বাবুর মাথায় খুব বুদ্ধি। শুধু আমার চুরিটাই ধরতে পারলো না। রোজ একটু পরিশ্রম করে কুয়ো থেকে জল তুলে দিতে পারলেই তাড়াতাড়ি গাছে ফল আসবে, আর এদিকে আমার টাকাও বাঁচবে। ও, তাহলে এই ঘটনা। ব্যায়ামবীরকে আচ্ছা করে টাইট দিতে হবে এবার।
দাঁড়ালে হবে না জামাই বাবু, ছুটতে হবে, ছুটুন। রাতের বেলা চুরি আর দিনের বেলা শরীর চর্চা। ও বাবা গো, শালা বাবুর চক্করে জীবন একেবারে কয়লা হয়ে গেল। সকালে উঠে দৌড়, তারপর কুয়ো থেকে জল তুলে গাছে দাও। ওরে বাবা রে, খাটনি কি কম হচ্ছে? বলি সকাল সকাল কাকে এত গাল মন্দ করছো শুনি? নিজের কপালকে বলি। ওই আপদটা না, মানে তোমার ভাই আর কতদিন আমাদের বাড়িতে থাকবে শুনি? ভাই বলেছে যতদিন না তুমি পাট কাঠির মতো রোগা হচ্ছ ততদিন এই বাড়ি ছেড়ে ও যাবে না। না না, গন্ডগোল একটা আছে, তবে সেটা গোড়ায় না গায় সেটাই একটু খোঁজ করে দেখতে হবে। আমি একটু আসছি গিন্নি। বলি কোথায় যাবে? শহরে। কেন? সঠিক সময়ে সব জানতে পারবে। হ্যাঁ হ্যাঁ, এ তো ব্যায়ামবীর প্রতাপ। একে আমি হাড়ে হাড়ে চিনি। কিভাবে চিনলেন? আমার জিমে কাজ করতো, 1,00,000 টাকা ধার করে পালিয়েছিল, ধরে বেদম ধোলাই দিয়েছি। এখন মাসে মাসে কিছু টাকা করে শোধ করছে। এই তো কদিন আগেই 1,300 দিয়ে গেল। এইবার বুঝেছি আমার টাকাগুলো যাচ্ছে কোথায়। না, ধরে উত্তম মধ্যম তো দিতে পারবো না, কিন্তু টাইট একটু দিতেই হবে। গিন্নি গভীর ঘুমে, কিন্তু বেটা প্রতাপ একটু আওয়াজ পেলেই চোখ খুলবে আমি জানি। কি জামাই বাবু রাত দুপুরে আলমারি খুলে কি করছে দেখতে হচ্ছে। হে ভগবান, গিন্নি সব সোনা দানা আমি পুঁটলিতে বেঁধে কুয়োয় ফেললাম। আজকাল বাড়িতে চোরের যা জ্বালাতন। কিন্তু আমি যে সব দেখে নিলাম জামাই বাবু। এবার কুয়ো থেকে জামাই বাবুর সব সঞ্চয় তুলে আমি চম্পট দেব। কি ব্যাপার শুনি? আজ সকালে শরীর চর্চা করতে গেলে না কেন? একটা দিন ছুটি নিয়েছি গিন্নি। তাহলে অন্তত কুয়ো থেকে জল তুলে গাছে দাও, না হলে তো ফল পাবে না। সেও বড় পরিশ্রমের কাজ, যার ফল পাওয়ার সে হাতে নাতেই পাবে। যে করেই হোক এই সম্পত্তি আমার চাই। সব জল তুলে ফেলে তবে কুয়োয় নামতে হবে। করে যাও, কর্ম করে যাও, ফল ঠিক পাবে। এই প্রতাপ, ওঠ। আজ এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছিস কেন রে? সারা রাত জেগে এবার বেটা সারাদিন ঘুমোবে। আমার শরীর চর্চাও বন্ধ হলো, এদিকে কুয়ো থেকে জল তুলে গাছে দিতেও হবে না। যাই, এই আনন্দে বাজার থেকে একটু কচুরি খেয়ে আসি। বাবা রে বাবা,
তোর হাতের পেশিগুলো আরো শক্ত হয়ে গেছে ভাই, কিন্তু গত 1 মাস তুই তো একটু শরীর চর্চা করিসনি। দিদি তো আর জানে না রাত জেগে কুয়ো থেকে জল তোলা শরীর চর্চার চেয়েও কঠিন কাজ। এ কি তোমার হাতে ওটা কি গো? এই 1 মাস প্রতাপ আমাকে আর শরীর চর্চা করানোর সময় পাইনি, তাই ফাঁকা সময়ে বসে বসে একটা বই লিখে ফেলেছি আমি। ওমা, তুমি বই লিখেছো? বুঝলি দিদি, সব আমার সঙ্গে থাকার ফল। তা কি নিয়ে বই লিখলে শুনি? তুই বরং বইটা উদ্বোধন কর। চোর ধরার সহজ উপায়। হ্যাঁ, বাকিটা আমি পড়ে শোনাচ্ছি। এটা এমন এক চোরের গল্প যার বাজারে 1 লক্ষ টাকার ধার আছে। সে ধার শোধ করার জন্য জামাইবাবুর আলমারি খুলে টাকা চুরি করতে শুরু করলো, কিন্তু চোর জানতো না যে চোরের ওপর বাটপার আছে। জামাইবাবু বুদ্ধি করে পুঁটলিতে বেঁধে তার সারা জীবনের সঞ্চয় কুয়োয় ফেলে দিল, কিন্তু আসলে ওই পুঁটলিতে ছিল পাথর। হ্যাঁ, চোর বাবাজি ওই পুঁটলি তুলবে বলে রোজ কুয়ো থেকে জল তুলতো। সেই জল পেয়ে ভালো সবজি চাষ হলো, কিন্তু চোরের ভাগ্য খুলল না। তারপর ব্যাস 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 ব্যাস, আর শুনতে চাই না, আমি চললাম দিদি। সে কি, আচমকা এভাবে চলে যাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া বলছি। পাগল নাকি? আরে যাওয়ার আগে বলি যা, আমি কি আজ থেকে রোজ মাছ মাংস খাবো নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমার যা খুশি তাই খেও। হ্যাঁ, কি হলো বলো তো? কি জানি, যাকে আমি বাজারে চললাম কিনি। আজ দুপুরে কচি পাঁঠার চিংড়ি মাছের মালাইকারি আর সরু চালের ভাত। উফ! আর তোমার শরীর চর্চা? ওটা কুয়োর জলে বিসর্জন দিলাম।